হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন হলো না আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, ইউটিউবের পেজে আসিনি। কি করা যায় বলুন তো? মেয়ে বড় হচ্ছে, ওই জন্য মেয়ের সামনে বেশি ফোন নিয়ে নাড়াচাড়া করলে ও ফোনে জিদ করে। ভাবলাম আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমার কিচেন তো আপনারা দেখেছেন, কিন্তু আমার বাগান সম্বন্ধে তো আপনারা জানতেন। ফুলের গাছ ছিল, কিন্তু এখন আমার বাগানে কোনো ফুল নেই। পাতাবাহার গাছ, এই আমার ছোট্ট কারি পাতার গাছ, আর আমি এখানে মেথি লাগিয়েছি। মাঝে মাঝে মেথি ভেজানোর জল খাই, ওই মেথিগুলো দিয়ে মেথির দানাগুলো এখানে ফেলে দিই। অনেক মেথি চারা হয়েছে। এই মেথি চারাগুলো একটু উপকারও আছে। এই মেথি চারাগুলো না এরকম করে ছোটো ছোটো মেথি চারা বেরোলে এগুলো তুলে নিই, দিয়ে কখনো বেগুন দিয়ে, কখনো একটু আলু দিয়ে এগুলো আমি ভেজে নিই। শরীরের পক্ষেও ভালো, খেতেও খুব সুন্দর লাগে। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করবো। এই দেখুন, আমার ফুলের গাছ এখন পাতাবাহারের গাছে পরিণত হয়ে গেছে। কোনো গাছে ফুল হয় না, এই একটা নতুন পাতাবাহারের গাছ পেয়েছি। এটা খুব ভালো গাছ। একটা বেলকরির গাছ পেয়েছিলাম, আর এই আমার অ্যালোভেরা বেড়ে বেড়ে কোথায় চলে যাচ্ছে। এই কারি পাতার গাছ থেকে কত কারি পাতা আমি নিয়ে নিয়ে রান্না বান্না করি। তাহলে চলো না, যে কিছু মেথি তোলা যাক। এই মেথিগুলো খুব উপকার, এই মেথিগুলো খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার। কিচ্ছু করার লাগে না, একটুখানি বালি, একটু মাটি মিক্স করে কয়েকটা মেথি চারা রাখি। বীজ ফেলেছিলাম, চারা হয়েছে। আজকে এগুলো দিয়ে একটুখানি আলু দিয়ে ভাজবো। সবগুলো নেবো না, অল্প নেবো, বাকিগুলো এখন অনেক আছে। বাড়ির মেথি ভেজানো মেথি দেখি গাছ। চলো আজকে এইখানেই ভিডিওটা শেষ করি। অনেক দিন পর আজকে ইউটিউবে আসলাম, আশাই হয় না আমার বাগানটাকে দেখানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর একটা আমি মেথি দিয়ে, মেথি মাটির রেসিপি আমি নিয়ে আসছি। সেটা এই মেথি দিয়ে হবে না, ওটা কাসুরি মেথি দিয়ে বানাবো। ওই রেসিপিটা আপনাদের জন্য জলদি নিয়ে আসছি। আশা করি কিছুদিনের মধ্যে আমি আমার চ্যানেলটাকে কন্টিনিউ করব। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই বাই।